আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আমরা যে টপিকটি নিয়ে ভিডিও করব সেটা হচ্ছে একটা অ্যাকশন ক্যামেরা আনবক্সিং ভিডিও। আমি রিসেন্টলি একটি অ্যাকশন ক্যামেরা নিয়েছি, যেটা হচ্ছে আকাসো ব্র্যান্ডের ব্রেভ 7। এটা মূলত একটি চাইনিজ অ্যাকশন ক্যামেরা, তবে এটা বাজেট ফ্রেন্ডলি দেখে আসলে আমার নেওয়া হয়েছে। কারণ GoPro হচ্ছে মার্কেটের আলটিমেট স্ট্যান্ডার্ড বলা যায়। তো গোপ্রো কিন্তু আসলে সবার কেনার মতো আসলে সামর্থ্য থাকে না। যেহেতু গোপ্রো কেনার মতো সবার আসলে সামর্থ্য নেই, তো বিগিনারদের জন্য আসলে গোপ্রোতে না গিয়ে এই টাইপের যেগুলো বাজেট ফ্রেন্ডলি অ্যাকশন ক্যামেরা আছে, আমরা কিন্তু ওই অ্যাকশন ক্যামেরাগুলো ব্যবহার করতে পারি। তো এটা এখন আনবক্স করব, যদিও এটা আমি আগে একবার ওপেন করেছি কেনার সময়, এটা দেখে নেওয়ার জন্য। তো ওপেন করে আপনাদেরকে এটার সাথে কি কি অ্যাক্সেসরিজ আছে, এর সাথে অ্যাক্সেসরিজ প্লাস এটার আমরা কি কি অপশন পাবো এটাতে, আমরা টোটাল জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব। বিসমিল্লাহ, দেখি খুলে দেখি এর সাথে কি কি আছে। প্রথমেই হচ্ছে যে আমাদের অ্যাকশন ক্যামেরাটা ডিজায়ার্ড, সেই অ্যাকশন ক্যামেরাটা দেখা যাচ্ছে। তো এটা যদি আমরা এখান থেকে খুলি, এটা খোলার জন্য এই হচ্ছে ক্যামেরা। এটা এখন হাউজিং সহ লাগানো আছে। এই কেসটা সহ আপনি হেলমেটের সাথে অথবা ট্রাইপডের সাথে ইউজ করতে পারবেন। এই হচ্ছে ক্যামেরা, আপনার ফ্রন্ট ডিসপ্লে প্লাস রিয়ার ডিসপ্লে, এটাতে দুইটাই আছে। তো পাশাপাশি বক্সে কি কি কন্টেন্ট আছে দেখা যাক। প্রথমে একটি চার্জার কেবল, টাইপ সি কেবল, পরে একটি প্রোটেক্টিভ ফোম, বিভিন্ন মাউন্ট, এটা হচ্ছে টাইট করার জন্য একটা অপশন দিয়েছে। এটা হচ্ছে ডুয়েল চার্জার, দুইটা ব্যাটারি যেহেতু এটার সাথে দেওয়া আছে, দুইটা ব্যাটারি একত্রে এটাতে চার্জ দেওয়া যাবে। আচ্ছা, এটা হচ্ছে বার, আমাদের যে বাইকের যে আমরা বার বা বাইকের যে হ্যান্ডেল বার আছে, হ্যান্ডেল বারের মধ্যে এই মাউন্টটা ইউজ করতে পারি। এগুলো বিভিন্ন মাউন্ট, এগুলো হচ্ছে আপনার হেলমেটে ইউজ করার জন্য। অসংখ্য মাউন্ট আছে এর সাথে। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা হচ্ছে সেই রিমোট। আপনি যদি দূরে থাকেন, একা একা ভিডিও শুট করেন, তাহলে এই রিমোটটা দিয়ে আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন। রেকর্ডিং অন অফ এই দুটো অপশনই কাজ করতে পারবেন। এটা চাইলে আপনি বাইক রাইডিং এর সময় যদি হাতে পরে নিতে চান, তাহলে এই স্ট্র্যাপ দিয়ে এটা হাতে পরে এটা ইউজ করতে পারবেন। এর পাশাপাশি এর সাথে আরো কিছু মাউন্ট, আরো কিছু বেল্ট দেওয়া আছে। এর সাথে হচ্ছে ক্যামেরার লেন্স পরিষ্কার করার জন্য একটি সফট ক্লথ দেওয়া আছে। এর সাথে হচ্ছে আপনার বোথ সাইড টেপ, প্লাস হচ্ছে আপনার কেবল টাই দেওয়া আছে, যাতে আপনার এগুলো দিয়ে লাগালে হেলমেট থেকে বা বাইকে যদি এটা লাগান, তাহলে এটা থেকে যাতে আপনার অ্যাকশন ক্যামেরাটি না পড়ে যায়, সেই জন্য এগুলো দেওয়া হয়েছে। এক্সট্রা ব্যাটারি, যদিও আমি একটা ব্যাটারি এখন ভিতরে ইউজ করতেছি, এক্সট্রা ব্যাটারিটা এখানে আছে। এটা চাইলে আমাদের এইভাবে লাগিয়ে আমরা টাইপ সি যে কেবলটা আছে, এটা দিয়ে আমরা চার্জ করতে পারি। দেখতেই পাচ্ছেন যে ক্যামেরার সাথে কতগুলি অ্যাক্সেসরিজ দেওয়া আছে, অসংখ্য অ্যাক্সেসরিজ। গোপ্রোর সাথে কিন্তু আসলে শুধু ক্যামেরাটাই থাকে, এটার সাথে কোনো অ্যাক্সেসরিজ থাকে না। তো সেই ক্ষেত্রে যদি গোপ্রোতে আপনি এতগুলি অ্যাক্সেসরিজ কিনতে যান, আমার মনে হয় আপনার 10-12 হাজার টাকা লেগে যাবে। সেই দিক থেকে আপনি আকাসো ব্র্যান্ডের এই ক্যামেরাটা কিনলে আপনার বাজেটটা আসলে কমের মধ্যে হলেও আপনি সব জিনিসগুলো আসলে কিনতে পারবেন। তো এটার সাথে আমাকে একটা মাইক্রোফোন ফ্রি দেওয়া হয়েছে আকাসো ব্র্যান্ডের। এটা টেস্ট করে দেখতে হবে যে এটার সাউন্ড রেকর্ডিং কোয়ালিটি কেমন। আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানাবো যে এটার কোয়ালিটি কেমন। আর পাশাপাশি হচ্ছে স্যানডিস্কের আমি এক্সট্রিম প্রো যে মাইক্রো ইউএসবি কার্ড, এটা নিতে হয়েছে। আমি 128 জিবি নিয়েছি, এটা 3000 টাকা নিয়েছে। আমি এটা নিয়েছি হচ্ছে নিউ ক্যামেরা ওয়ার্ল্ড থেকে। আপনারা যদি নিতে চান, তাহলে অন্যান্য আরো শপ আছে নিউ ক্যামেরা ওয়ার্ল্ডের পাশাপাশি, আপনারা যাচাই বাছাই করে ওখান থেকে নিতে পারেন। তো এখন আমরা দেখবো আসলে ক্যামেরার ফুটেজগুলি কেমন হয় দিনে আমাদের বাইক রাইডিং এর সময়, প্লাস অন্যান্য সময় আমাদের যে ফুটেজগুলি হয়, এই ফুটেজগুলি কেমন দেখা যায়, এগুলো আপনাদের সাথে শেয়ার করব। 4K তে কেমন আসে, প্লাস হচ্ছে আপনার 2K তে কেমন আসে, 4K বা 1080p তেও কেমন আসে, সেটাও আমরা শেয়ার করব। পাশাপাশি হচ্ছে এটাতে স্লোমো রেকর্ড করা যায়, আমরা স্লোমোটাও রেকর্ড করে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ।
আকাশো ব্রেভ 7 এর ফুটেজ দেখার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি যদি আপনারা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন দেখে আসি এই ক্যামেরার ভিডিও কোয়ালিটি কেমন হয়। এখন যে ফুটেজটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে 4K 30 fps এ শ্যুট করা, ইমেজ স্টেবিলাইজেশন অন করা আছে এবং আপনার ফিল্টার মোডটা ভিভিড মোডে সিলেক্ট করা আছে। তো আপনারা দেখে এটা যাচাই করে নিন যে আসলে এটা কতটুকু স্টেবল ভিডিও দিতে পারছে। ভিডিওটা স্টেবিলাইজেশন অন করলে অনেকটা ক্রপড হয়ে যায়, এটা একটা প্রবলেম। প্রপার ভিউ অ্যাঙ্গেলটা পাওয়া যায় না। ককপিট অর্থাৎ আপনার মিটার কনসোল থেকে শুরু করে আপনার রোডের যে ভিউ আপনি দুইটা একই সাথে পাবেন না যদি আপনি হেলমেটে ইউজ করেন। আর হেলমেটে না ইউজ করে যদি আপনি চেস্ট মাউন্ট ইউজ করেন তাহলে আসলে দুইটাই আপনি পাবেন। এখন স্পিড প্রায় 70-এর উপরে আছে। তো এই অবস্থায় আপনারা দেখতে পারেন যে এটার ফুটেজটা কেমন স্টেবল আসতেছে। আর এখন আমি যে মাইক দিয়ে কথা বলতেছি এটা হচ্ছে এটার সাথে যেই মাইকটা আমাদের ফ্রি দিয়েছে আকাশো ব্র্যান্ডের, সেটা দিয়ে। তো এটার রেকর্ডিং কোয়ালিটি কেমন আমি জানি না, এখন আপনারা শুনে বুঝতে পারবেন যে আপনারা রেকর্ডিংটা কেমন পাচ্ছেন। রেকর্ডিংয়ে কোনো প্রকার এডিট নাই, আর হচ্ছে নয়েজ ক্যান্সেলেশনও নাই, এটা একেবারে র সাউন্ডটা দেওয়া আছে। এটা 2.7K 30 fps এ ভিডিও হচ্ছে। দেখছেন 4K লো লাইটের যে ফুটেজ, সেই ফুটেজটা লো লাইটে খুব বেশি ভালো পারফর্ম করে না আকাশো ব্রেভ 7, যদিও কোনো অ্যাকশন ক্যামেরা লো লাইটে ভালো পারফর্ম করে না, তারপরেও এটা যেরকম ফুটেজ দিচ্ছে এটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এটার ফুটেজ কোয়ালিটি যদি বলি, আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে 4K 30 fps এর ভিডিও। এরপর 2K যেটা 60 fps আছে এটা মোটামুটি চালিয়ে নেওয়ার মতো। আর 1080pর যে ফুটেজগুলি আছে সেটা 90 fps হোক বা 30 fps হোক, এটা একেবারেই অ্যাভারেজ কোয়ালিটির হয়ে গেছে। তো আপনারা যদি এই ক্যামেরাটা নেন তাহলে আমার মনে হয় 4K-তে ভালো আউটপুট পাবেন এটা থেকে। আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করা হয়নি, সেটা হচ্ছে ক্যামেরাটা কিন্তু ফুলি ওয়াটারপ্রুফ, অর্থাৎ আপনার ওয়াটারপ্রুফ কেচিং ছাড়া এই ক্যামেরাটা কিন্তু ওয়াটারপ্রুফ। আপনি চাইলে এটা দিয়ে আন্ডার ওয়াটার ভিডিও করতে পারেন। ইভেন আপনি যখন বাইক রাইড করছেন যদি বৃষ্টি হয় সে সময় কিন্তু আপনি এটা দিয়ে রেকর্ড করতে পারেন। তবে একটা কথা, যদি আপনি বৃষ্টির সময় কোনো ফুটেজ রেকর্ড করেন প্লাস ভয়েস রেকর্ড করতে চান তাহলে আপনার এক্সটার্নাল যে মাইক্রোফোনটা আছে সেটা খুলে নেবেন, কারণ ওখান দিয়ে আপনার পানি লিক করতে পারে। আরেকটু বলে রাখি, এখন যে ফুটেজটা আপনারা দেখলেন সেটা হচ্ছে মাগরিবের ঠিক 4-5 মিনিট আগে শ্যুট করা এবং ওয়েদার যথেষ্ট ক্লাউডি ছিল, এর মধ্যে এই কোয়ালিটির ফুটেজটা এসেছে। তো এই ক্যামেরাটা কিনবেন কি কিনবেন না সেটা ডিসিশন আপনাদের উপর থাকুক। আর যদি কোনো কোয়ারিজ থাকে আপনাদের, যদি কিছু জানার থাকে বা আপনারা এটার ব্যাপারে আরও কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আবারও বলছি, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।
আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ